ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জনেরই মনোনয়ন বৈধতা পেয়েছে। জামাত জোটের ১২ জনকে বৈধ ঘোষণা করা হলেও সরকারি চাকরি থেকে অব্যাহতির ৩ বছর না হওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়েছে। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান মনিরা শারমিন। মানিক শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 10টায় ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়। যাচাই বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ প্রার্থী এবং স্বতন্ত্র জোটের ১ প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে ইসি। বিষয়গুলো বিবেচনায় বিএনপি সমর্থিত সব প্রার্থী ও স্বতন্ত্র জোটের ১ প্রার্থীর মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান। একই সাথে অতিরিক্ত ৩ স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা মনোনয়ন বাতিল করেছে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২৯ এপ্রিল বুধবার এবং সকাল ৯টা থেকে ৪টা মানে অফিস আওয়ারে। মনোনয়নের বৈধতা পেয়ে প্রার্থীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে যেসব বিষয়গুলো বাস্তবায়নে জোর দিয়েছিলেন, সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে সেসব বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। রাজপথ থেকে উঠে এসেছি, আমরা কিন্তু জানি যে আসলে কিভাবে কাজ করতে হবে। যারা সংরক্ষিত আসনে এসেছে তারা সবাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। এদিকে সরকারি চাকরি ছাড়া ৩ বছরের মধ্যে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমন আইনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আপিল করা হবে বলে জানান মনিরা ও তার আইনজীবী। এখানে ভোটার হিসেবে যারা আছে তারা তো আসলে ৩০০ জন সংসদ সদস্য, সুতরাং এখানে এটার ক্ষেত্রেও মনে হয় না যে আমি এখানে এটার মধ্যে পড়ি। আসলে তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হব এবং আমরা আপিলে জিতব বলে আশা করছি। আপিল গ্রহণের শেষ তারিখ ২৬ এপ্রিল ও শুনানি ২৭ ও ২৮ এপ্রিল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।